হাই বন্ধুরা, আজকে প্রায় দীর্ঘ 50 দিন পর বেরিয়েছি। আজকে যাচ্ছি কেওনঝড়। তো আজকে সেই একই টিম, মোটামুটি সবাই 60+, একজন আছে একটু ছোট। তো 8:30 6:30 বেরিয়েছি পেট্রোল ভরে। এখন বাজে কটা? 9:15। আমরা ডেবরা ক্রস করে গোবিন্দপুরে এখানে খেলাম। এখানে মজার ব্যাপার হচ্ছে, খাওয়া দাওয়ার পর প্লেটগুলো আমাদেরকেই ফেলতে হলো। চলুন আমাদের সাথে কেওনঝড়, আমাদের সাথে সাথে আপনারাও দেখুন কেওনঝড়ে কি কি দেখার আছে। আজকে ওয়েদার ফ্যান্টাস্টিক ওয়েদার। অসহ্য গরমের পর এই বৃষ্টি দারুণ স্বস্তি এনে দিয়েছে। আমরা তো খুব ভাবছিলাম যে অনেক কষ্ট হবে, কিন্তু সকাল থেকে মোটামুটি বৃষ্টি শুরু হয়ে গেছে। হালকা ফুলকা সব জায়গাতেই বৃষ্টি পাচ্ছি। তো আশা করা যায় আমাদের ট্রিপটা ভালোই হবে, জার্নিটা খুব ভালোই থাকবে। 3টে দিকে বৃষ্টি শুরু হয়েছে। সম্ভবত আমরা বাংলি পৌঁছির কাছে এসে গেছি। অসাধারণ ভিউ দেখুন। আমি ড্রাইভ করতে করতে রেকর্ডিং করছি, তো দারুণ লাগছে, অসাধারণ ভিউ। আমি এত সুন্দর ভিউ লাগছে যে না পেরে আবার রেকর্ডিং শুরু করে দিলাম। পাহাড়ি রাস্তায় আর দুদিকের এই সবুজ ঘন অরণ্য, একটা দারুণ দারুণ সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে। আর এখানে তো অক্সিজেন ভরপুর হবে। এত সুন্দর ভিউটা লাগছে, আপনারাও দেখতে পাচ্ছেন যে অসাধারণ অসাধারণ। হ্যাঁ, আমি ঠিকই আন্দাজ করেছিলাম এটাই বাংলি বসি। তো আমরা এবারে একটু টি ব্রেক নেব। এখন আমরা বাংলি বসি নেমেছি, বাংলি বসি যাওয়ার রাস্তায় একটা জায়গায় একটা মন্দির রয়েছে। এর আগে এখানে এসেছি বাইক নিয়ে। এখানে দেখুন বাঁদরগুলো রয়েছে, কি সুন্দর। বাচ্চাটাকে পেটের নিচে নিয়ে আমরা দেখি একটু মন্দিরের এখানটায় একটু চা টি ব্রেক হবে। তো এখানে অনেকেই পুজো টুজো দিতে আসে, ভিড় রয়েছে দেখলাম এখানটায়। ও হ্যাঁ, এটা বাংলি বসি। যে দেখুন বাংলি বসি পুলিশ স্টেশন, ওদেরই বোর্ড লাগানো রয়েছে, জাগ্রত দেবতা। এটা হচ্ছে দুয়ারসনী পীঠ টেম্পল। আমি জানি না পীঠ, যেহেতু আমি জানি না সতী কোনো অংশ এখানে পড়েছিল কিনা। টোটাল এই বাংলি বসির মালিক ইনি, অ্যাকচুয়ালি কোনো জায়গায় যার অধীশ্বর বলা হয়, তো বাংলি বসির অধীশ্বর হচ্ছে ইনি, এখানকার লোকাল লোক দুয়ারসনী। তো এটাই এখানে সবাই পুজো দেয়। এর আগেও আমি এসেছি বাইক নিয়ে, এখানে দাঁড়িয়েছি এবং প্রণাম দিয়ে গেছি, তখন জানা হয়নি, এখন জেনে নিলাম। লোকাল মেড কিছু একটা বিক্রি হচ্ছে, তো দেখা যাক এগুলো কি। क्या है ये? क्या है? লাইম জিঞ্জার উইথ হানি। হিন্দি বোঝাই না একদম, জাস্ট দেখিয়ে দিল এখানে উড়িষ্যা ফরেস্ট ডেভেলপমেন্টের এইটা লাইম জিঞ্জার আরটিএস উইথ হানি। জানি না এগুলো কি। এইটা তো ধুনো। এটা ধুনো, সবে ধুনো হয় তো, এটা প্যাকেট 300 টাকা। ও এগুলো ধুনো বলছে, চন্দন না তাহলে। ও অর্জুন ডাস্ট। ড্রিঙ্কস একটা অর্ডার দিলাম, দেখি খাই কীরকম ব্যাপার। তো এটা দেখি খেয়ে দেখি কেমন। নট ব্যাড, দারুণ টেস্টি। আমি অর্জুন গাছের ছালের ডাস্ট নিলাম, 1 প্যাকেট 60 টাকা নিল। 3 কাপ জল দিয়ে 1 চামচ এটা দিতে হবে, দিয়ে 1 কাপ বানিয়ে 7 দিন খেলে বলছে প্রেশার নর্মাল হয়ে যায়। তো দেখা যাক, এটা একটা নিয়ে রাখলাম। এখানে দৃশ্য হচ্ছে এই, খুব সুন্দর জায়গাটা। তাই আমরা একটু দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে এখানকার ভিউ নিলাম। আর লোকাল জিনিস এগুলো অনেক সময় কাজ হয় খুব ভালো, সেই জন্য এটা নিয়ে নিলাম। এখন আমরা বাংলি বসি দিয়ে যাচ্ছি, বাংলি বসি হিল সাইড, হিল অ্যান্ড জঙ্গল এবং এটা হাতি এলাকা। যে কোনো সময় হাতি বেরিয়ে আসতে পারে। আর দেখুন গভীর জঙ্গল, বেশ খুব টাফ রাস্তা। বর্ষার সময় এরকম রাস্তায় দারুণ লাগে। এই জায়গাটা এত অসম্ভব সুন্দর লাগছে,
তাই আমরা এখানে একটু দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করছি, একটু সেলফি নিয়ে নিচ্ছি। পকেটে কি গুটকা? হ্যাঁ, চলে আসুন। আমি ছাতা ধরে আছি, ঘাবড়াচ্ছেন কেন? এই আমরা ছাতা ধরে আছি, গাড়ির সামনে তুলে দেবো। ছাতা দিয়ে কেন, রোদ লাগে। ওদিকে বৃষ্টি হয়ে যাচ্ছে এখন। আর ছাতাটা কেন আমি বেরিয়েছি, বাদল পেয়েছি, বাদল না, আমার ছাতা আছে। নামে লাভে চালাম। হ্যালো দাদিকে আসুন। এই চলো, শিবুদা কোথায় গেল? শিবুদা চলো। সম্ভবত টায়ার পাঞ্চার, তো দেখে নিই, একবার চেক করে নিই। চেক করে নিক না। এখন আমরা 1 ঘন্টার রাস্তা, 60 কিলোমিটার এখান থেকে কেমানঝড়। আমাদের এখন রান্নার টাইম, এখন বাজে একটা না প্রায় 1:30 বাজে। রান্না হচ্ছে 2 কিলো ভেটকি মাছ, আর ভাত হবে, ডাল হবে। আর এখানকার পরিবেশটা হচ্ছে এরকম, চারিদিকে জঙ্গল, হাইওয়ের পাশে। আমরা একটা সেট পেয়েছি, এখানে জল পেয়ে গেলাম, তো রান্না শুরু হয়ে গেছে। মাঝে মধ্যে হাতি চলে আসে এদিকে, পিছনে ডেন্স ফরেস্ট। তো যাও, এখানেই চলছে আমাদের রান্না। এখানে এই বাড়িটায় মুরগি টুরগি চাষ করে রেখেছে, কিন্তু যে ভদ্রলোক দিয়ে গেল আমাদের, তিনি চলে গেলেন জল টল দিয়ে, বলে এখানে রান্না করুন, খান। তো এখন এখানে কেউ নেই, জনমানব শূন্য। এটা হচ্ছে হাইওয়ে। বিশ্বাসদা শশা কাটছে, আলুদা রান্না করছে, মোটামুটি একটু মশলার জোগাড় নিচ্ছে। কম খেলে কোনো অসুবিধা নেই, ভাত একবারে বাড়বো আমি সবারটা। বটু এখন ভাতের চাল নিচ্ছে। নিয়েছি, কিন্তু বেশি হলে ফেলে রাখতে হবে, করতে হবে। মাছের ঝোল, ভেটকি মাছের বাড়ি হয়ে গেছে। আর এই হচ্ছে এখন ভাত, আলু সেদ্ধ ভাত। বিশালা শিবুদার খাওয়া হয়ে গেছে, খারুদা ঝোল নিচ্ছে এখনো। আর বিশ্বাসদা ভাত নিল, থালা ধুচ্ছে একজন বুড়ো। খেতে খেতে আমার মনে হলো যে এটা রেকর্ড করা উচিত, যে আমরা কিভাবে জীবনটাকে এনজয় করি। বটু খাওয়া দাওয়ার ব্যাপারটা এ হচ্ছে মাস্টার, কোথায় কি করতে হবে, কম জলে, প্রফেশন। হ্যাঁ, কম জলে কীভাবে আমরা রান্না করতে পারি। এরকম হয়েছে 1 ঘন্টার মধ্যে ভাত, ডাল, মুরগির মাংস, হাঁসের মাংস রান্না করে দিয়েছে। তো সেগুলো ভিডিওতে দেখেছেন, আগের ভিডিওতে। তো এই রেকর্ডিংয়ের জন্য আমি খুব তাড়াহুড়ো করে খেয়ে নিলাম। মুরগিগুলোকে দিয়ে দাও, এগুলো এক্সট্রা ভাত টাত যা ছিল দিয়ে দিলাম। এখন খাওয়া দাওয়া শেষ, এরপর গোছগাছ করে আমাদের রওনা দেওয়ার পালা। বেশি দৌড়দৌড়ি করো। ওকে, খাওয়া দাওয়া শেষে এখন আমাদের রওনা দেওয়ার পালা। আমার ভালোবাসা রাজপ্রাসাদে। হ্যাঁ, আর আমি তো ছিলাম তো দার্জিলিং এ। This side. অসাধারণ। ওই সবুজে ভরা, ওই দেখো, ওইটাই যাবো। অসাধারণ। আমরা চলেছি সবুজের বুক চিরে, সুন্দর একটা ভিউ নিয়ে। সামনে পাহাড়ের সমারোহ, তার সঙ্গে সবুজের ছড়াছড়ি, সবুজের
বুক চিরে আমরা এগিয়ে চলেছি নির্জন কোনো একটা উদ্দেশ্যহীন পথে। একটা গান করবো, এত সুন্দর ভিউ পাওয়া সত্যি খুব দারুণ একটা আমাদের সৌভাগ্যের ব্যাপার। আমরা যারা কলকাতাতে থাকি দারুণ আমরা যারা কলকাতাতে থাকি আমরা দেখিনি বিল্ডিং এর শুধু ইট পাথরের জীবনের মধ্যে সেইখান থেকে কিছুটা দূরে আসলে এই এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর সবুজে ঘেরা পাহাড়, এত সুন্দর সবুজে ঘেরা রাস্তা, সত্যি অনবদ্য, ভীষণ দারুণ আমরা আমরা- এগিয়ে চলেছি। কোনো একটা কিছু আছে এখানে, জানি না, আমরা দাঁড়াচ্ছি, দেখা যাক কি আছে। সাঙ্গাগারা তবুও আমি বড়া পানি না কি যেন, তো আমরা ঢুকছি না, তো বেরিয়ে যাবো। সুন্দর জায়গাটা, এখানকার ভিউ, আশেপাশের ভিউ দুর্ধর্ষ ভিউ। সব প্লাট কে भी सजा কই অতক্ষণ সময় দেওয়া যাবে না। গেল সত্যি দুর্ধর্ষ ভিউ। এটা পাহাড় শেষ, বাট ইউটার্ন নিয়ে যেখান থেকে আসলাম, দারুণ লাগবে, দারুণ। ভিউটা দেখেছেন বিশ্বাসদা? ভিউ চলে আসতে এখন 4টে বাজে, আমরা একটা পয়েন্ট জাস্ট ঘুরতে ঘুরতে এসেছি পান্থনিবাস, উড়িষ্যা ট্যুরিজমের। আজকে ভাবছি এখানেই থেকে যাব, তো দেখা যাক, কথাবার্তা চলছে যদি রুম পাওয়া যায়। কারণ পান্থনিবাস বুক করতে অনলাইনে একমাত্র খালি থাকলেই ওরা দেয়, কারণ আমাদের উৎকল ভবন থেকে বুক করতে হয়, আমি যেটা জানি। এর আগে আমরা চাঁদবালি গেছিলাম উৎকল ভবন থেকে বুক করে, তো মনে হয় খালি আছে। তো দেখা যাক কী অবস্থা দাঁড়ায়, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটা খুবই সুন্দর। আর কেওনঝড় মানে শুধু প্লেসটাই, পাহাড়ি জায়গা, রাস্তাটা এত সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ, পাহাড় আর রাস্তা, অসাধারণ রাস্তা। তো এখানে আস্তে আস্তে ড্রাইভ করতেও মজা লাগে এবং রাস্তায় দাঁড়িয়ে অনেক টাইম কাটিয়ে দেওয়া যায়, এত সুন্দর জায়গা। তো এই হচ্ছে পান্থনিবাস। ওকে, আমরা এখন ঢুকছি কেওনঝড় পান্থনিবাস। আর এটা বেশ সস্তায় বুক হয়ে গেছে মনে হচ্ছে, হ্যাঁ উড়িষ্যা গভর্নমেন্টের ভালোই হবে। তো দেখাই আপনাদের, পান্থনিবাস এমনি ভালোই হয়, দেখুন বেশ সুন্দর জায়গাটা। ও ট্রাভেল ডেস্ক আছে এদের, জেনে নেবো কোথায় কোথায় ঘোরা যায়। যদি বা নো স্মোকিং জোন, কিন্তু ঘোরা যায়। আমরা কোনটা ঘুরলাম, তো রুমগুলো দেখাই। ডাবল বেডরুম, একটা করে এক্সট্রা লাগাবে, কারণ আমরা 6 জন। এক্সট্রা বেডে এরা 500 রুপিস চার্জ নেয়, এটা এমনি নর্মাল সব সময় নেয়। তো হারুদস্যিও পড়েছে, নট ব্যাড। তবে এগুলো মেনটেন্যান্সের অভাব, এরা খুব সুন্দরভাবে বানিয়েছে, কারণ এর আগেও অনেক জায়গায় থেকেছি, কোনো মেনটেন্যান্স নেই। এইটা হচ্ছে পান্থনিবাসের এই একটা গণ্ডগোল। দেখুন অবস্থা, এমনি পরিষ্কার পরিচ্ছন্ন সব ঠিক আছে, কিন্তু মেনটেন্যান্স নেই এদের। এর একটা পান্থনিবাসের গণ্ডগোল। জানলা মনে হয় না বিশেষ কিছু ভিউ আছে, ও জানলা দিয়ে পাহাড় দেখা যাচ্ছে। Not bad. मनाने लगी वो तो गली गली हरी गुन गाने लगी ऐसी लागी लगन मेरा हो गई मगन वो तो गली 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 हरी हरी गुन गाने लगी रंग दे चुनरिया ओ शामो पिया मुरी रंग दे चुनरिया रंग दे 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 चुनरिया
रंग दे चुनरिया শিল্পী গোষ্ঠগোপাল দাস। তার শেষ অনুষ্ঠানে শেষ গানটি ছিল এটি, সেটা দূরদর্শনে গেয়েছিল তিনি। হ্যাঁ, তারই গানটা আমি আজকে গাইছি। বলো। ও তোর শেষের দিনে আর তো দেরি না, তোর গোনা দিন তো ফুরিয়ে গেল, ও তোর গোনা দিন তো ফুরিয়ে গেল, ভেবে দেখ মন হায় আর তো দেরি না। আজকে এই পর্যন্তই। এখন রাত্রে ডিনারের পর একটু পাইচারিতে বেরিয়েছি। কালকে সকালের মর্নিং ওয়াক থেকে শুরু হবে কালকের আবার রেকর্ডিং। তো এখন এই পর্যন্ত। সকালবেলা 4টের সময় মর্নিং ওয়াক করবো। মর্নিং ওয়াক করার সঙ্গে সঙ্গে শরীরের যত ক্লান্তি সব দূর হয়ে যাবে, তারপরে আমরা যাবো। কোথায় যাবো সেটা পরে ঠিক করবো। ঠিক একদম।